কেন্দ্র। আর এখানে মেরুর এখানে ব্যবহার করেছি পি, মানে পোল। কিন্তু এই চিত্রটাতে বোর্ড দিয়েছে, এটা এখানে ও দিয়েছে, মানে মেরুটাকে ওরা ও দিয়ে প্রকাশ করছে, আর বক্রতার কেন্দ্রটাকে সি দিয়ে প্রকাশ করেছে। তাহলে এখানে ওসি ও, হবে বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে ওসি যে 10 সেন্টিমিটার, এটা মূলত কি দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া রয়েছে। আর বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ। দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো? বক্রতার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি বের করতে পারবো সহজে? ফোকাস দূরত্ব বের হবে না এখানে? তাহলে আর সমান হচ্ছে কত? আর সমান ওসি লিখতে পারো, ওসি সমান 10 সেন্টিমিটার, এভাবে লিখে নিতে পারো। বা ডাইরেক্ট আর সমান 10 সেন্টিমিটার লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, বস্তুটা কত সেন্টিমিটার দূরে আছে বলো? বস্তুটা কত সেন্টিমিটার দূরে রয়েছে? 12 সেন্টিমিটার দূরে। আরে 12 সেন্টিমিটার তো বস্তুটার দৈর্ঘ্য। ও বস্তু না না, বস্তুটি দশ দর্পণ থেকে, সেন্টিমিটার দূরে। হ্যাঁ, 10 সেন্টিমিটার দূরে বক্রতার কেন্দ্রে রাখা হয়েছে। তাহলে বস্তুটা 10 সেন্টিমিটার দূরে আছে, এটা কার মান, ইউ এর মান না ভি এর মান? বস্তুর ইউ এর দূরত্বকে, মান। হ্যাঁ বস্তুর ইউ এর দূরত্ব, মান। হ্যাঁ বস্তুর দূরত্ব হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ইউ সমান কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আচ্ছা, পি কিউ তো বস্তুটার দৈর্ঘ্য, বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। বারো তাহলে সেন্টিমিটার এল এর মানটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর আমাদের চেয়েছে বিম্বের দৈর্ঘ্য। দ্যাট মিন এল প্রাইমের মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কি কাজটা করব সেটা হচ্ছে, এই যে যেহেতু আমাদের বক্রতার ব্যাসার্ধ দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ফোকাস দূরত্বটা বের করে নিই। তো লিখো, আমরা জানি এফ সমান আর বাই টু। আমরা জানি এফ সমান কি, আর বাই টু। তাহলে এখানে আর এর মান হচ্ছে 10/2, দ্যাট মিন কত, 5 সেন্টিমিটার। এখানে আরেকটা জিনিস দেখো, আমাদের দর্পণটা কিন্তু অবতল দর্পণ, এই কারণে আমরা আর এর জায়গায় কিন্তু +10 লিখেছি। যদি এটা উত্তল দর্পণ হতো তাহলে কিন্তু মাইনাস দিতে লাগতো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, তাহলে যেহেতু ফোকাস দূরত্ব বের হয়ে গেছে, আর অন্যদিকে ইউ এর মানটা দেওয়া আছে, তো ভি এর মানটা বের করে নিই। আবার 1/u প্লাস 1/u+1/ভি সমান কি, 1/এফ। এখান থেকে তোমরা মানগুলো বসিয়ে ভি এর মানটা বের করে দেখাও। তাহলে 1/ইউ এর মান হচ্ছে 10, 1/ভি, আর এফ এর ফোকাস দূরত্ব পেয়েছো 5। তাহলে এখান থেকে তোমরা লসাগু গসাগু যা লাগে করে ভি এর মানটা বের করে নিয়ে আসো। তাহলে এখানে ভি এর মানটা আসবে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এ পর্যন্ত কি লিখেছো তোমরা? আমি একটু পেজটা চেঞ্জ করি যদি লেখা হয়। জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, স্যার একটু ওয়েট করেন, আমি একটু তুলে নিই। তাহলে দেখো, ইউ এর মান দেওয়া ছিল, আমরা আবার দেখো ভি এর মানটা পেয়ে গেছি, মানে বিম্বের দূরত্বটা পেয়ে গেছি। তাহলে বস্তুর দূরত্ব আমাদের জানা হয়েছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার। তো দর্পণ থেকে বিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার। তো এখন বিবর্ধনটা বের করে নাও। তো লিখো অতএব বিবর্ধন। তো লিখো যে অতএব বিবর্ধন, অতএব বিবর্ধন, অতএব বিবর্ধন এম সমান কি জানো সূত্রটা বলো? মাইনাস কি, ভি/ইউ। তাহলে মাইনাস কত, 10 এর, ভি এর মানও 10 আর ইউ এর মানও কত, 10। তাহলে বিবর্ধন পেয়েছো কত, -1। এখন এই যে এম সমান আমরা কি জানি, এল প্রাইম বাই এল। তাহলে এখানে তো আমার এম এর শুধু মানটা দরকার,
কিন্তু এখানে এম এর মান দেখো কত আসছে, -1। এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে বিম্বটা কি উল্টো। সুতরাং এখানে তো মাইনাস এই যে 1 বসানো যাবে না, এ কারণে আমরা কি করব, মডুলাস অফ এম নিব। মডুলাস অফ এম সমান এল প্রাইম বাই এল। মডুলাস তো বুঝো নাকি, যে মডুলাস যে কোনো স্যার সংখ্যাকে পজিটিভ করে, যে কোনো সংখ্যাকে কি করে, পজিটিভ করে। পজিটিভ। পজিটিভ করে। পজিটিভকেও পজিটিভ করে, নেগেটিভ সংখ্যাকেও সে পজিটিভ করে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এম এর মান কত, -1 মডুলাস। আর এখানে এল প্রাইমের মানটা আমি বের করব। আর এল এর মান কত ছিল, বস্তুটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাই না? বা 1 সমান এল প্রাইম বাই 12। অতএব এল প্রাইম সমান কত, 12 সেন্টিমিটার। আচ্ছা, যদি তোলা হয় তো আমার সাথে একটু কথা বলতে হবে এই জায়গাটাতে। তাহলে বিমের দৈর্ঘ্য কত বের হলো, 12 সেন্টিমিটার। বিমের দৈর্ঘ্য বের হলো কত, 12 12 সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি, দেখো চিত্রটাতে বস্তুটি আছে কোথায়, কোন জায়গাটাতে আছে দেখো তো। বক্রতার কেন্দ্রে। আচ্ছা, বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে বিম্ব গঠিত হয় কোথায়, বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। তার মানে বস্তুটা দেখো 12 সেন্টিমিটার দূরে ছিল, তাহলে বিম্বটাও কত, এই সরি যে বস্তুটা 10 সেন্টিমিটার দূরে ছিল না, তাহলে বিম্বটাও কত, এই 10 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যখন লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে থাকে, তখন বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য কি একই হয় না কম বেশি হয়? একই হয়। হ্যাঁ, একই হয়, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের সমান হয়। তাহলে বস্তুটার দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। আ- তাহলে বিম্বের দৈর্ঘ্য কত হওয়া দরকার, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ম্যাথমেটিক্যালি যে দেখো 12 সেন্টিমিটার আসছে কিনা, আসছে। আসছে।